প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অনেক দিন পর সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এনবিএসসি তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা ভিন্ন ভিন্ন গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য ছেলে ও মেয়েরা অল ওভার ইন্ডিয়া থেকে অনলাইন আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের জানটা কি, এখানে তোমরা আবেদন করলে শুধুমাত্র একটি লিখিত পরীক্ষা দিয়ে চাকরিটা পাবে। তাই অবশ্যই এখানে তোমাদের কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে, বেতন তোমাদের কত দেওয়া হবে, এজ লিমিট কত লাগছে, এ টু জেড ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্ট, যেখানে তোমাদের নন টিচিং ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্টের নাম দেওয়া রয়েছে এবং ডান দিকে ক্যাডারের নাম উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা কিন্তু অবশ্যই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, লিগাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ, ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিং সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার এবং তার সঙ্গে সঙ্গে ল্যাব অ্যাটেন্ডেন্ট, মেস হেল্পার পোস্টের জন্য অনলাইন আবেদন করতে পারবে। যেখানে তোমাদের নিচে পোস্ট অনুযায়ী এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা ক্যাটাগরি অনুযায়ী ডিভাইড করা রয়েছে। এখানে তোমাদের ফিমেল স্টাফ নার্স পোস্টে যেখানে তোমাদের গ্রুপ বির একটা পোস্ট, এখানে তোমাদের টোটাল 121টা ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট তোমাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, যেটা গ্রুপ বির একটা পোস্ট, এখানে তোমাদের টোটাল 5টি ভ্যাকেন্সি। অডিট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে তোমাদের টোটাল 12টি ভ্যাকেন্সি। জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য এখানে তোমাদের 4টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তারপরে স্টেনোগ্রাফার পোস্টের জন্য 23টি ভ্যাকেন্সি। নেক্সট কম্পিউটার অপারেটর পোস্টের জন্য এখানে তোমাদের টোটাল 2টি ভ্যাকেন্সি। ক্যাটারিং সুপারভাইজার পোস্টের জন্য 78টি ভ্যাকেন্সি এবং জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের টোটাল এখানে 21টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট তোমাদের রয়েছে এখানে জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, যেখানে তোমাদের টোটাল 360টি ভ্যাকেন্সি রয়েছে এবং ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্টের জন্য 128টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য এখানে তোমাদের 161টা ভ্যাকেন্সি রয়েছে। মেস হেল্পার পোস্টে যেখানে তোমাদের একটা গ্রুপ সির পোস্ট, এখানে তোমাদের টোটাল 442টা ভ্যাকেন্সি রয়েছে এবং এমটিএস পোস্টের জন্য 19টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে সমস্ত পোস্টগুলো মিলিয়ে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 1377টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। এবার নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্ট থেকে তোমাদের পোস্ট অনুযায়ী ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পে লেভেল উল্লেখ করা রয়েছে, বেতন মূল্য উল্লেখ করা রয়েছে প্রতিটা পোস্ট সম্বন্ধে। যার মধ্যে প্রথম পোস্টের নাম রাখা হয়েছে ফিমেল স্টাফ নার্স। এখানে তোমাদের অবশ্যই লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতন মূল্য থাকবে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। যেখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হচ্ছে, এখানে চাওয়া হচ্ছে বিএসসি অনার্স করা থাকতে হবে ইন নার্সিংয়ে ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। তাছাড়া তোমরা যদি রেগুলার কোর্সে বিএসসি নার্সিং করে থাকো তবুও তোমরা এখানে কিন্তু আবেদনটা করতে পারবে। আর তাহলে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কোন কোন পোস্টের জন্য লাগবে, তোমরা নিচের দিকে আসবে। এই সমস্ত পোস্টের নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা যারা মিনিমাম মাধ্যমিক পাস করে রেখেছো, মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ। প্রথম রয়েছে এমটিএস কিংবা মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন মূল্য দেওয়া হবে 18,000 টাকা থেকে 56,900 টাকা। এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে, যার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তোমরা মাধ্যমিক পাস করে থাকলে এখানে ছেলে ও মেয়েরা এই এমটিএস পোস্টের জন্য অনলাইন আবেদন করতে পারো। যেখানে তোমাদের নেক্সট পোস্টের নাম রাখা হয়েছে হেল্পার, যেখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী সেম বেতন দেওয়া হবে, সেম এজ লিমিট রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। তবে এখানে এক্সট্রা তোমাদের 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে 5 year experience of working in government residential organization, মেস অথবা স্কুল মেস অ্যান্ড পাসিং অ্যান্ড স্কিল টেস্ট
প্রেসক্রাইব বাই এনবিএস। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের মাধ্যমিকের পাশাপাশি 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এই মেস হেল্পার পোস্টে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু স্কিল টেস্ট নিয়ে হবে। ওকে, এবার তোমাদের নেক্সট পোস্টের নাম রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী সেম বেতন, সেম এজ লিমিট তোমাদের রাখা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হচ্ছে, 10th ক্লাস পাস উইথ সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক। অর্থাৎ তোমাদের যদি মাধ্যমিকের পরে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে সার্টিফিকেট থেকে থাকে, কিংবা তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে ল্যাবরেটরি টেকনিকে, তবুও তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। তাছাড়া বলা হচ্ছে তোমাদের যদি এই সমস্ত কিছু কোয়ালিফিকেশান নাও থেকে থাকে, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সায়েন্স স্ট্রিম থেকে, তবুও তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য। ওকে, এবার নেক্সট পোস্টের নাম রাখা হয়েছে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, যেখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা। এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে কিন্তু আবেদন করার জন্য মাধ্যমিক পাস করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের আইটিআই করা থাকতে হবে, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিশিয়ান কিংবা ওয়্যারম্যান ট্রেডে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে অ্যাটলিস্ট তোমাদের 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওকে, তবে তোমরা এখানে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পোস্টে আবেদনটা করতে পারবে। নেক্সট তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে সেম, তবে এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট ফ্রম রেকগনাইজ বোর্ড অ্যান্ড প্রসেসিং মিনিমাম স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ। অর্থাৎ তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইংলিশে তোমরা টাইপিং করলে টাইপিং স্পিড চেক করা হবে পার মিনিটে 30টা ওয়ার্ড। ওকে, তাই অবশ্যই এখানে তোমাদের যে টোটাল 14 ধরনের আলাদা আলাদা পোস্টের নাম উল্লেখ করা রয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ বি পোস্টের নাম। এখানে প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশান, আলাদা আলাদা এজ লিমিট এবং সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা দেওয়া রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশান অনুযায়ী, অবশ্যই তোমরা একবার নোটিফিকেশানটা চেক করে নেবে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এই 14 ধরনের পোস্টের মধ্যে আমি যদি যে কোনো পোস্টে আবেদন করে থাকি, সিলেকশন আমাদের কীভাবে হবে। এখানে বলা হচ্ছে প্রায় সমস্ত পোস্টের জন্য তোমাদের একটি শুধুমাত্র কম্পিটিটিভ এক্সাম নেওয়া হবে, শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। যেখানে তোমাদের বলা হচ্ছে ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, তার সঙ্গে সঙ্গে এমটিএস পোস্ট রয়েছে, সুপারভাইজার পোস্ট রয়েছে, অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে। সমস্ত পোস্টের কিন্তু একটি তোমাদের লিখিত পরীক্ষা হবে, অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম তোমাদের নেওয়া হবে। তবে তোমরাও যদি এখানে লিগাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করে থাকো, তাহলে কিন্তু তোমাদের এখানে কম্পিটিটিভ এক্সাম নেওয়ার পর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তাছাড়া যে সমস্ত পোস্টের জন্য টাইপিং স্পিড চাওয়া হয়েছে, ওই সমস্ত পোস্টে তোমরা পরীক্ষা দেওয়ার পর তোমাদের টাইপিং স্পিড চেক করা হবে, এবং নিচে তোমাদের কম্পিটিটিভ এক্সাম যে তোমাদের নেওয়া হবে তার জন্য এক্সাম সেন্টার এখানে স্টেট অনুযায়ী এখানে সিটির নাম উল্লেখ করা রয়েছে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকগুলো এক্সামিনেশন সেন্টার রয়েছে। আমাদের রয়েছে কলকাতা, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি এবং মালদা। এই কটি এক্সাম সেন্টার রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই সেখানে গিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে। ওকে, এবার নিচের দিকে আসার পর 8 নম্বর পয়েন্টে স্কিম অফ এক্সামিনেশন তোমাদের উল্লেখ করা রয়েছে। প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা তোমাদের টপিকের নাম, তার সঙ্গে সঙ্গে কত নাম্বার তোমাদের পরীক্ষা নিয়ে হবে এখানে তোমাদের উল্লেখ করা রয়েছে। যেমন প্রথম দেখতে পাচ্ছ, তোমাদের উদাহরণস্বরূপ বলে রাখছি, ফিমেল স্টাফ নার্স পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে 4টি পার্টে আলাদা আলাদা সাবজেক্ট দেওয়া রয়েছে, যেমন রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি থেকে প্রশ্ন আসবে এবং সাবজেক্ট নলেজ থেকে প্রশ্ন আসবে। যেখানে তোমাদের 120 নম্বর পরীক্ষা নিয়ে হবে। এখানে তোমাদের টাইম দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। এইভাবে প্রতিটি পোস্টের জন্য এক্সাম প্যাটার্ন আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন চেক করতে পারো। তোমরা যে পোস্টে আবেদনটা করবে ওই পোস্টের জন্য কি এখানে এক্সাম প্যাটার্ন রাখা হয়েছে অবশ্যই তোমরা চেক করে নেবে। তবুও তোমাদের বলে দিচ্ছি এমটিএস পোস্টের জন্য কী কী লাগবে। এমটিএস পোস্টে তোমরা তারা আবেদন করবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 100 নম্বর তোমাদের পরীক্ষা নেওয়া হবে। কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, এখানে থাকবে ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন থেকে প্রশ্ন আসবে, যেখানে তোমাদের টাইম দেওয়া হবে 2 ঘন্টা। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www
navodaya.government.in এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে, কিন্তু এখনও পর্যন্ত অনলাইন আবেদন করার ডেটগুলো মেনশন করা হয়নি। তবে অনলাইন আবেদন করার ডেট পাবলিশ করা হলে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হলে তোমরা যদি অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার নেক্সট তোমরা দেখে নাও এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত রাখা হয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা খুব বেশি রাখা হয়েছে। কি রাখা হয়েছে বলা হচ্ছে, ফিমেল স্টাফ নার্স পোস্টের জন্য এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে 1000 টাকা। প্রসেসিং ফিস তোমাদের লাগবে 500, অর্থাৎ ফিমেল স্টাফ নার্স পোস্টে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগছে 1500 টাকা, এবং আর সমস্ত বাকি পোস্টের জন্য এখানে তোমাদের ফিস লাগছে 1000 টাকা। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা SC ST PWBD ক্যাটাগরি তোমাদের 500 টাকা কিন্তু ফিস পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে। তাই এখানে খুব বেশি পরিমাণে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে। তাই অবশ্যই তোমরা যারা একমাত্র সিরিয়াস স্টুডেন্ট, তোমরা যারা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারো।